নমস্কার, সবাই ভালো আছেন তো? আমি স্নেহময়। আজ আপনাদের শোনাতে এসেছি কাশীতে আমাদের কালভৈরব দর্শনের গল্প। মনে করা হয় যে এই কালভৈরব হচ্ছেন কাশীর রক্ষাকর্তা বা কোতোয়াল। কাশীর 4 কোণে 4টি ভৈরবের মন্দির আছে, যার মধ্যে কালভৈরব হচ্ছেন সবথেকে বিখ্যাত। পুণ্যার্থীরা মনে করেন যে বিশ্বনাথ দর্শনের যে পুণ্য অর্জন, সেটা কিন্তু সম্পূর্ণ হয় এই কালভৈরবের দর্শন করতে পারলে। এবং সেই জন্য অনেকে এমনও করেন যে কাশী এসে প্রথমে কালভৈরবের দর্শন করেন, তারপরে বিশ্বনাথ মন্দিরে যান পুজো দেওয়ার জন্য। তো এবারে আমরা সবাই মিলে বিশ্বনাথ মন্দির দর্শন করার পর মা অন্নপূর্ণাকে দর্শন করে সেখানে প্রসাদ পেয়ে যখন ঘরে ফিরছিলাম, হোটেলে ফিরছিলাম, তখন ঠিক করা হয়েছিল যে বিকেলবেলায় আবার আমরা কালভৈরবে যাব। তো কালভৈরবে হয়তো আমাদের যাওয়া হতো না, একমাত্র অপূর্ব জোড়াজুড়ির জন্য যাওয়া হলো। এই দেখুন হরসুন্দরী ধর্মশালা, আর এখানে তৈরি হচ্ছে এই যে রোপওয়ে স্টেশনটা, সেই জন্য বেশ যানজটের একটা সৃষ্টি হচ্ছে গধুলিয়া মোড়ে এই যে নন্দী মহারাজের স্ট্যাচুটি রয়েছে, এই নন্দী যেদিকে মুখ করে রয়েছেন সেই দিকের রাস্তাটি সোজা চলে যাচ্ছে কালভৈরবে। এই মোড়টা থেকে কয়েক পা এগিয়ে গেলেই আপনি পেয়ে যাবেন ই রিক্সা বা অটো। সেখান থেকে মাথা পিছু 30 থেকে 50 টাকা ভাড়া দিয়ে আপনি চলে যেতে পারেন কালভৈরব মন্দিরের যে মুখ্য তোরণ আছে, প্রবেশদ্বার আছে সেখানে। ওখানে আপনাদেরকে অটো নামিয়ে দেবে। তারপর কাশীর সেই বিখ্যাত অলি গলি ঘুরে ঘুরে যেতে হবে কালভৈরব মন্দিরে। যেহেতু কালভৈরবও খুব পপুলার, সেই জন্য কিন্তু এখানেও ভালোই ভিড় হয়, প্রায় সবসময় ভিড় থাকে এবং লাইন থাকে। তবে সকাল একদম ভোর থেকে দুপুর 1:30টা পর্যন্ত মন্দির খোলা থাকে, তারপর আবার বিকেলের দিকে মন্দির খোলা হয় এবং রাত পর্যন্ত দর্শন চলে। এখানেও ভিড় ভালোই আছে, কিন্তু লাইনটা চলতে থাকছে। আর খুব ছোট্ট জায়গার মধ্যে মন্দিরটি, সেই জন্য ভিড়টা একটু বেশি মনে হয়। তো যথারীতি আমরাও কাশীর সেই বিখ্যাত অলি গলি দিয়ে হাঁটতে হাঁটতে চললাম পুজোর লাইনে দাঁড়ানোর জন্য। তার মধ্যে পুজোর সামগ্রীও কিনে নিয়েছিলাম। দেখুন কীরকম সব সরু সরু গলি, এর মধ্যে দিয়ে যেতে হচ্ছে কালভৈরব দর্শনের জন্য। এবং মানুষজন কিন্তু সিস্টেম্যাটিক চলছেনও, লাইন দিয়েই চলছেন। 2-1জন তো থাকবেনই যারা বেলাইনে এসে ঢুকে পড়বেন বা চেষ্টা করবেন, সেরকমও কিছু কিছু মানুষ রয়েছেন। তবে খুব একটা মন্দ লাগছে না, ভালোই লাগছে। গরম ভালোই লাগছে, যেহেতু একদম বিকেলের দিকটাতে। পথের পাশে ছোট্ট ছোট্ট মন্দির। শুধু আমরা একা নই, প্রচুর মানুষ আছেন, বয়স্ক মানুষ, ছোটদেরকে নিয়ে সকলে এসেছেন এখানে লাইন দিয়ে কালভৈরবে দর্শন করার জন্য। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা দিন পুরো রাখবেন বেনারসে সাইট সিন করার জন্য। এখানে ওরকম অটো ভাড়া করে নেওয়া যায়, মাথা পিছু 200 টাকা মতো এরকম পড়ে। সেই অটোকে রিজার্ভ করে আপনি কিন্তু পাশাপাশি কাছাকাছি বহু জিনিস দেখার আছে, সেগুলো ঘুরে আসতে পারবেন। বিশেষ করে বেনারস হিন্দু ইউনিভার্সিটি আর সারনাথ তো অবশ্যই দেখা উচিত। রামনগর ফোর্টও খুব সুন্দর লাগবে। তাছাড়া দুর্গা মাতা মন্দির, ভারত মাতা মন্দির, তুলসী মানস মন্দির, এরকম নানান রকমের মন্দিরও রয়েছে। হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে আমরা প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি। দেখুন কত বৃদ্ধ বৃদ্ধারা যাচ্ছেন। এটিও একটি মন্দির, পথের পাশেই পড়ছে, খুব সুন্দর সুন্দর। কাশী মানেই তো শুধু মন্দিরের ছড়াছড়ি চারপাশে, তাই না? শিব এখানে নিত্য বিরাজ করছেন। ওই দূরে দেখা যাচ্ছে আরেকটি মন্দির, তবে ওটি কালভৈরবের মন্দির নয়। এগুলি ছাড়িয়ে গিয়ে আমরা পৌঁছব। ভিড় দেখেছেন কিরকম? এই সরু গলির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এইবারে আমরা এসে পৌঁছেছি কালভৈরব মন্দিরের কাছাকাছি। এইসব ব্যারিকেড দেখে বোঝা যাচ্ছে। এই হচ্ছে কালভৈরবের প্রতিকৃতি। একটি মন্দিরে এরকম বিশাল বড় একটি ছবি লাগানো রয়েছে, তাতে ফুলমালা দিয়ে পুজোও করা হয়েছে। আর মন্দিরের ভেতরেও ঠিক এই মূর্তিটিই রয়েছে, হয়তো পাথরের মূর্তি, তার উপরে এখন এরকম
সোনার বার উপর প্লেট বসিয়ে দেওয়া হয়েছে। কালভৈরব হচ্ছেন শিবেরই একটি উগ্র রূপ, সংহারকারী রূপ, এবং কালভৈরবের বাহন হচ্ছে কিন্তু কুকুর। এই কালভৈরবের সাথে সাথে এখানে একটি নবগ্রহের মন্দিরও রয়েছে মন্দির চত্বরের ভেতরেই। আমরা মূল প্রবেশ গেটের কাছে পৌঁছে গিয়েছি। ভিড় যেহেতু খুব বেশি, একটু ঠেলাঠেলিও হচ্ছে। চলুন পুজোটা দিয়ে নেওয়া যাক। আমি কিনে নিয়েছিলাম পুজোর ডালি। এই যে কালভৈরবের দর্শন, খুব সুন্দর দর্শন হয়েছে। পুজোও দেওয়া গেছে। পুজো বলতে আপনার মালা, ফুল মালা, নকুলদানা, আর এখানে তেল, সর্ষের তেল দিয়ে পুজো দেওয়া হচ্ছে। খুব সুন্দরভাবে কালভৈরব দর্শন হলো। কালভৈরব দর্শন করে এসে আমরা খানিকক্ষণ রেস্ট নেব, তারপরে বেরোবো সন্ধেবেলায় আবার আরতি দর্শন করার জন্য, ঘাটে ঘোরার জন্য। এইভাবে শেষ হলো আমাদের বেনারস ভ্রমণ। দেখতে দেখতে 3টে দিন কোথা থেকে কেটে গেল। একটা দিন তো ট্রেনেই কেটে গেছিল, বাকি 2টো দিনও হু হু করে কেটে গেল। এই লম্বা যে পিলারটি দেখছেন, এটি হচ্ছে রোপওয়ের স্ট্যান্ড। কেন যে রোপওয়ে তৈরি হচ্ছে সেটা এখনো পর্যন্ত আমি বুঝে উঠতে পারিনি। এ তো কোনো পাহাড় নয় যেখানে রোপওয়ে করে মানুষকে আসতে হবে। তবে হয়ে গেলে নিশ্চয়ই মানুষের সুবিধাও হবে। একদম বেনারস স্টেশন থেকে এই দশাশ্বমেধ ঘাটের কাছে পৌঁছে যাবেন রোপওয়ে করে। আর ওই যে দূরে চার্চটি দেখা যাচ্ছে, ওই ঠিক চার্চের পেছনেই রয়েছে আমাদের হোটেল, মা তারা হোটেল। এবং ওখানে কিন্তু হোটেলের প্রচুর, এখানে হোটেল আছে, রেঞ্জও মোটামুটি ভালোই। আমরা ট্রিপল বেডরুম নিয়েছিলাম 2টো 1100 টাকা করে, 2200 টাকা, আর 2টো ডাবল বেডরুম 900 টাকা করে, 1800 টাকা। তাতে কিন্তু আমাদের প্রত্যেকের হয়েও গেছিলো। আমরা 14 জন ছিলাম, 14 জন বেশ মোটামুটি থেকে গেছিলাম। আপনারাও আসুন, আপনাদেরও কিন্তু বেনারস খুব ভালো লাগবে। এর পরের ভিডিওতে আমি দেখাবো অযোধ্যা ভ্রমণের গল্প। এই বেনারসের সাথে আমরা অযোধ্যাটাকেও জুড়ে দিয়েছিলাম। তো অযোধ্যাতে আমরা অবশ্য থাকবো না, আমরা ভোরবেলায় কালকে বেরিয়ে যাব তারপরে। আর কাশীতে আপনারা কি কি দেখবেন অনেকেই জিজ্ঞেস করতে চেয়েছেন, তার একটা লিস্ট দিই। এখানে কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ, বিশ্বনাথ মন্দির, তাছাড়া রয়েছে মা অন্নপূর্ণার মন্দির। এবার কিন্তু আমরা সোনার অন্নপূর্ণা দর্শন করতে পেরেছি। এছাড়া রয়েছে বিশালক্ষী মায়ের মন্দির। কাশীতে কিন্তু বিশালক্ষী হচ্ছে একটি সতীপীঠ। তাছাড়া গঙ্গার ঘাট তো রয়েইছে। বহু সাউথ ইন্ডিয়ান মানুষ এসেছিলেন এখানে দেখতে, এবং তাদের কাছেই জানা গেল যে আমরা যেমন বিশ্বনাথ অন্নপূর্ণা বলি, এখানে হচ্ছে বিশ্বনাথ বিশালাক্ষীকে ওনারা বেশি পছন্দ করেন। মণিকর্ণিকা ঘাট, কালভৈরবের মন্দির, আর তারপর থেকে যেটি ইম্পর্ট্যান্ট সেটি হচ্ছে সারনাথ। এই যে সারনাথের স্তূপ, ধামেকা স্তূপ। আর এই সারনাথ থেকে কিন্তু আমাদের জাতীয় সিম্বল যেটা অশোক স্তম্ভ পাওয়া গেছিল, সেই অশোক স্তম্ভ এখনও পর্যন্ত রয়েছে সারনাথের মিউজিয়ামে, সেটা অরিজিনালটা দেখতে পাবেন। কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়, এটিও খুব সুন্দর একটি জায়গা। এটি হচ্ছে রামনগর ফোর্ট। রামনগর ফোর্ট চত্বরে ঘুরতে কোন বাধা নেই, ভেতরে ঢুকতে গেলে টিকিট কেটে ঢুকতে হয়। আর এটি হচ্ছে কাশীর দুর্গা মন্দির, খুব সুন্দর লাল পাথর দিয়ে তৈরি একটি মন্দির। এছাড়াও সংকটমোচন মন্দির, তুলসী মানস মন্দির, নেপালি মন্দির, ভারত মাতা মন্দির, এরকম অনেক মন্দির আছে। ঘুরে আসুন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।